এক ভাই সুন্দরবন কুরিয়ারে পাঠিয়েছেন 436 নাম্বার পার্সেল, সাথে একটা ছোট্ট চিঠি। চিঠিতে লিখেছেন, ভাই আমি একটা ছোট্ট আইপিএস বানিয়েছিলাম, সেটা কানেকশন করার পর ট্রানজিস্টর ফুটে গিয়ে ডাইরেক্ট ভোল্টেজ চলে আসে। তারপর থেকে রাউটার আর ঠিকমতো কাজ করছে না। শুনে মনে হচ্ছে রাউটারটা হয়তো শেষ, কিন্তু মজার বিষয় হচ্ছে রাউটারটা পুরোপুরি ডেডও না, আবার ঠিকঠাক চালুও না। আজকের ভিডিওতে দেখবেন একটা ওয়াইফাই 6 আসুস রাউটার কিভাবে নিজে বানানো ছোট্ট আইপিএস এর কারণে সমস্যায় পড়লো, আর শেষ পর্যন্ত রিপেয়ার হলো কি। আজকে আমরা দেখব 436 নাম্বার পার্সেল। এটা এসেছে সুন্দরবন কুরিয়ারে। বক্স খুলতে ভিতরে পেয়ে গেলাম আসুসের ওয়াইফাই 6 রাউটার, আসুস আরটি এএক্স 1800 এইচপি ডুয়েল ব্যান্ড রাউটার। সাথে ছিল একটি ছোট্ট চিঠি। চিঠিতে যা লেখা ছিল সেটা সংক্ষেপে বললে, ভাই নিজে একটা ছোট্ট আইপিএস বানিয়েছিলেন, কিন্তু সেটি কানেক্ট করার পর ট্রানজিস্টর ফুটে যায় আর ডাইরেক্ট ভোল্টেজ চলে গিয়ে রাউটারে পাওয়ার বোর্ড পুড়ে যায়। মানে ঘটনা কিন্তু মোটেও ছোট্ট না। এখন দেখা যাক রাউটারের অবস্থা আসলে কি। রাউটারে পাওয়ার দিলাম, কিন্তু দেখি কোনো এলইডি জ্বলছে না। মানে প্রথমে দেখে মনে হচ্ছে পুরোপুরি ডেড। আমি ভাবছিলাম এটা খুলে ফেলবো, তবে খোলার আগে আরেকবার পাওয়ার দিয়ে একটু লক্ষ্য করতে দেখি শুধু পাওয়ার এলইডিটা জ্বলছে, আর কিছুই না, আর কিছুই হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সফটওয়্যার সমস্যা নাকি হার্ডওয়্যারে কিছু পুড়ে গেছে? সিটিতে যেহেতু পুড়ে যাওয়ার কথা উল্লেখ করেছে। আচ্ছা, রাউটারের স্ক্রুগুলোর উপর রাবার প্যাড লাগানো ছিল, সেগুলো সাবধানে খুলে স্ক্রুগুলো খুলে নিলাম। এরপর খুব সাবধানে রাউটারটি ওপেন করলাম। এবার পাওয়ার দিলাম, দেখি শুধু পাওয়ার এলইডি না, আরও কিছুক্ষণ পর দুইটা এলইডি জ্বলে উঠল। মানে রাউটারটা কিছুটা বুট নিচ্ছে। এখন ফোনে ওয়াইফাই সার্চ করে দেখি, আরে ওয়াইফাই তো আসছে, কিন্তু সমস্যা আছে। রাউটারের একদম কাছেই ফোন, কিন্তু তারপরও সিগন্যাল ফুল দেখাচ্ছে না। 1 থেকে 2 খুঁটি কম, দেখতেই পাচ্ছেন। প্রাইমারি ওয়াইফাই রাউটার নামে যে এসএসআইডি, সেটা হচ্ছে এই রাউটারেরই ওয়াইফাই। এত কাছ থেকেও যদি ফুল সিগন্যাল না আসে, তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই ভিতরে সিগন্যাল সেকশনে কোনো সমস্যা আছে। মানে হচ্ছে রাউটার চালু হচ্ছে, কিন্তু ঠিকমতো ওয়াইফাই শক্তি পাচ্ছে না। তাই এবার সার্কিট বোর্ড খুলে নিলাম, সাথে থাকা হিটসিঙ্কগুলো খুললাম। এবার ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল। দেখুন, রাউটারের এক কোণায় থাকা ছোট্ট 6 লেগের একটা আইসি স্পষ্ট পুড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ছোট্ট আইসি পুড়ে গেছে, তাতে ওয়াইফাই সিগন্যাল দুর্বল কেন? এর উত্তর পাশের এই স্টিল কভার খুললেই বোঝা যাবে। এখানে রয়েছে রাউটারের সিপিইউ 5 গিগাহার্টজ সেকশন এবং 2.4 গিগাহার্টজ ও 5 গিগাহার্টজ এর ওয়াইফাই বুস্টিং সেকশন। এখানে থাকা এই যে কিউএফএন আইসিগুলো, এগুলো ওয়াইফাই সিগন্যাল বুস্টিং এর কাজ করে। আর পাশের যে 6 লেগের আইসিটা পুড়ে গেছে, এটা মূলত এই অংশের পাওয়ার সাপ্লাই দিচ্ছিল। মানে রাউটারটা চালু হচ্ছিল ঠিকই, কিন্তু ওয়াইফাই বুস্টিং সেকশন ঠিকমতো পাওয়ার পাচ্ছিল না। ফলাফল ওয়াইফাই সিগন্যাল দুর্বল। এই যে আইসিটা পুড়ে গেছে, এইটা পাওয়ার সরবরাহ করতো এই কিউএফএন আইসিগুলোর। এই যে ইনপুট আছে, হ্যাঁ, ইনপুট 11.94 ভোল্ট, মানে এটা হচ্ছে অ্যাডাপ্টার থেকেই প্রবেশ করছে। আউটপুটে ভোল্টেজ পাবোই না, কারণ আইসি তো পুড়ে গেছে। বার্জার মোডে নেই। শর্ট দেখাচ্ছে আউটপুটে। এখন আসি সমাধানের দিকে। প্রথমে ফ্ল্যাক্স লাগিয়ে পুড়ে যাওয়া আইসিটা খুলে নিলাম। এরপর খুব ভালোভাবে এই জায়গাটুকু মেপে দেখলাম কোথাও কোনো শর্ট আছে কিনা, ক্যাপাসিটারগুলো ঠিক আছে কিনা। মিটার কন্টিনিউটি রেঞ্জে, শর্ট থাকলে বিপ দিবে। না, শর্ট নাই, আলহামদুলিল্লাহ শর্ট নাই, ছেড়ে গেছে। এই যে দেখেন, শর্ট নাই। তো মূলত আইসিটা নষ্ট হয়েছিল আর এটা পুড়ে গেছে। আর পুড়ে যাওয়ার পরেও কিন্তু এটার আউটপুটটা শর্ট হয়েছিল এই আইসির ভিতর থেকে, যার কারণে আউটপুটটা শর্ট দেখাচ্ছিল। ভালো খবর হলো বোর্ডে আর কোনো শর্ট নেই, সবকিছুই ঠিকঠাক আছে।
এখন লাগবে একই কনফিগারেশনের একটা আইসি, কারণ এই ধরনের 6 লেগের আইসি আপনি বিভিন্ন রাউটারে পাবেন, দেখতে একই রকম হলেও এগুলোর কনফিগারেশন থাকে আলাদা। সবগুলো পিন কনফিগারেশন এক না, এগুলো সাধারণত বাক কনভার্টার আইসি, কাজ হচ্ছে ভোল্টেজ কমিয়ে নির্দিষ্ট অংশে স্টেবল পাওয়ার সাপ্লাই দেওয়া। তাই এখানে ভুল আইসি লাগালে উল্টো আরও সমস্যা হতে পারে। তো সৌভাগ্যক্রমে সেম কনফিগারেশনের একটা আইসি আমি পেয়েছি। টিপি লিঙ্ক রাউটারের ঠিক সেম কনফিগারেশনের আইসিগুলো ব্যবহার করা হয় টিপি লিঙ্ক C6 রাউটারে। ওইটার সাথে মিল পেলাম, এটা এখানকার কনফিগারেশন, তাই ওখান থেকে আইসিটা উঠিয়ে নিলাম। কনফিগারেশনটা দেখলাম যে এটার 1 নম্বর পিন এই ক্যাপাসিটরের সাথে যুক্ত, 2 নম্বর পিন কয়েলের সাথে, এবং 3 নম্বর পিনে হচ্ছে এই যে ইনপুট ভোল্টেজ আসছে ঠিক সেম, সেটা এখানে বসিয়ে দিলাম। এবার পাওয়ার দিয়ে দেখি, রাউটারে তো পাওয়ার আসছেই, সাথে আগের যে QFN আইসিগুলোতে পাওয়ার ছিল না সেগুলোতেও এখন ঠিকঠাক পাওয়ার চলে এসেছে। এই যে এখানে দেখেন এই ভোল্টেজটা চলে আসছে। হ্যাঁ, এই যে মানে সমস্যার ঠিক মূল কারণটা ধরতে পেরেছি। এখন আসল পরীক্ষা, ফোনে ওয়াইফাই চেক করতেই দেখি প্রাইমারি ওয়াইফাই রাউটার নামে যে SSID আগে আসছিল, এখন সেটা সিগন্যাল একদম ফুল। আর আগে এই একই অবস্থানে ফোন রেখে সিগন্যাল দেখাচ্ছিল 2-1 কোটি কম, মানে ওয়াইফাই সেকশন একদমই ঠিকভাবে কাজ করছে। এরপর রাউটারটি রিসেট করলাম। রিসেটের পর দেখুন এবার ডিফল্ট আসুস 00 SSID চলে এসেছে, মানে কনফিগারেশন সিস্টেমও ঠিকভাবে কাজ করছে। সবশেষে হিটসিঙ্কগুলো লাগিয়ে রাউটার সুন্দরভাবে অ্যাসেম্বল করলাম। এরপর লাইনে লাগিয়ে কনফিগার করে ইন্টারনেট টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ, নেট চলছে একদম ঠিকঠাক, ওয়াইফাই সিগন্যালও স্টেবল। মানে নিজে বানানো ছোট্ট আইপিএস থেকে ডাইরেক্ট ভোল্টেজ এসে সমস্যায় পড়া আসুস ওয়াইফাই 6 রাউটার আবার সম্পূর্ণ ঠিক হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং কেস নিয়ে। তার আগে আপনি চাইলে চ্যানেল বা পেজ ভিজিট করে ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।